এত কাছের থেকে যে আমি সিংহ দেখতে পাবো তা কখনো আমি ভাবতেই পারিনি। যে আমি একদম চোখের সামনে থেকে মানে বলতে পারি যে 2 ফুট দূরেই ওরা ছিল। প্রথমে তো ভয়ই পেয়ে গেছি, হঠাৎ করে যখন বাসটা থামিয়েছে সিংহটাকে দেখে পুরো ভয় পেয়ে গেছি। মানে আমি একদম পেছনে বসে আছি আর ওই পেছন দিক থেকেই সবাই এসে দেখছে, ওইখান থেকেই বেশি ভালো দেখা যাচ্ছে। আমি তো একদম ভালোভাবে ভিডিওটা বানাচ্ছি যে, আর এই সময় আমি লাইভ অন করেছি আর লাইভটা এমনভাবে অন হয়েছে বারে বারে নেটওয়ার্ক কেটে যাচ্ছে, বারে বারে কেটে যাচ্ছে, আবার হচ্ছে। এই দিন লাইভটা একটুখানি গন্ডগোল হয়েছে। আর সিংহর ইন্ট্রো দিতে গিয়ে আমি আমার নিজেই ইন্ট্রো দিতে ভুলে গেছি। চলো ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি আসমা, তোমরা দেখছি বং আসমান ডেইলি ব্লগ। সবাইকে সদস্যকে ব্লগে স্বাগতম জানিয়ে আমার ব্লগটা অলরেডি শুরু করে দিয়েছি। আর ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা একদম লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে দেখা বেল আইকনটাকে প্লিজ প্রেস করে দিও। আর এই আমরা গাড়ির মধ্যে আছি, মানে আমাদের বাস দিয়েছিল একটা ঘোরার জন্য। বাসের মধ্যে আমরা সবাই উঠে গেছি। এই বাসে করে আমরা সাফারি করেছি। সাফারি প্রায় 1 ঘন্টা 15 মিনিট সাফারি করেছি। আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখেছি। বাঘ দেখেছি, সিংহ দেখেছি, ময়ূরের পেখম দেখেছি, পেখম তুলেছে ময়ূর, দারুণ লেগেছে, ফাটাফাটি লেগেছে। মানে একদম ময়ূর দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আর পেছনেই আমরা সবাই মিলে বসেছি। আমরা তো 10 জন গেছি, 10 জনই একদম পেছনে আছে, দেখতে পাচ্ছি পেছনে বসে আছি। এইখান থেকে পুরোপুরি বেশিরভাগটাই দেখা যাচ্ছিল। আর আমার জানার সামনে সবাই এসে এসে দেখছিল। আর ভিড়টা বেশি এদিকে হয়ে যাচ্ছিল। এখন হচ্ছে বাস ছাড়বে, ছাড়ার জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, ওখানটা থেকে বাস ছাড়বে। তারপরে আস্তে আস্তে হচ্ছে সাফারির গেটের মধ্যে ঢুকবে। ঠিক আছে, এই একটা গেটের মধ্যে ঢুকছে, এখান দিক থেকে আরও একটা গেট আছে, ওই গেট ক্রস করে গিয়ে তারপরে সাফারি স্টার্ট হবে। প্রত্যেকটা সাফারির জন্য আলাদা আলাদাভাবে গেট আছে, মানে বাঘের জন্য আলাদা গেট, সিংহর জন্য আলাদা, তারপরে হরিণদের জন্য হচ্ছে আলাদা আছে, তারপরে হচ্ছে যে ময়ূরদের জন্য আলাদা আছে, ভাল্লুকের আলাদা আছে। প্রত্যেকটারই আলাদা আলাদা করে সাফারি গেট আছে। মানে এই যে 1 ঘন্টা 15 মিনিট যে কীভাবে কেটে গেল না, মানে জাস্ট বুঝতেই পারলাম না যে এইটুকু মানে সময়টা মনে হচ্ছে অনেকখানি, বাট মনে হলো একটুখানি জাস্ট ঘুরলাম, আর একটু যদি ঘুরতে পারতাম। আর চিড়িয়াখানাটা এতটাই বড়, ঘুরে না শেষ করা যাবে না, বিশ্বাস করো। আরও মনে হচ্ছে না আরও ঘুরি। যদি এবার নেক্সট টাইম পুরী যাই আমি কিন্তু চিড়িয়াখানাতেই আরও অনেকটা সময় স্পেন্ড করব, যেহেতু আমরা মানে একটা এজেন্সির সাথে গেছি, তো ওই জন্য অত বেশিক্ষণ সময় স্পেন্ড করতে পারলাম না। এজেন্সির সাথে না গিয়ে যদি একা যেতাম ভাবছি, তাহলে মনে হয় শুধু চিড়িয়াখানাটা ঘুরতে একটা দিন সময় লাগতো। আমরা শুধু চিড়িয়াখানা না, আমরা আরও 9টা স্পট ঘুরেছি।